শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের স্থগিত শুনানি। ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল আদালতে। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার তরফ থেকে সময় চাওয়া হয়, ফলে আদালতে এদিন শুনানি স্থগিত হয়ে যায়। আগামী শনিবার সকাল 11টায় মামলার নতুন তারিখ ধার্য হয়েছে। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে যে ওই দিন চন্দ্রনাথ সিনহাকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে। আদালতের নির্দেশে বলা হয়েছে মামলাটি অত্যন্ত গুরুতর, একাধিক দিক খতিয়ে দেখা জরুরি। অন্যদিকে ইডির দাবি যে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তবে যেহেতু চন্দ্রনাথ সিনহা সময় চেয়েছেন, সেই জন্য শুনানি পিছিয়ে যায়। আদালত থেকে বেরিয়ে চন্দ্রনাথ সিনহা তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন যে আমি সব রকমভাবে আইনের প্রতি সম্মান জানাই, তদন্তের সহযোগিতা করছি, আগামী দিনে সহযোগিতা করব এবং শনিবার আমি নিজে উপস্থিত থাকব। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একের পর এক প্রাক্তন মন্ত্রী, শাসক দলের নেতা নেত্রী তাদের নাম জড়িয়েছে এই মামলায়। ইতিমধ্যেই এই মামলায় একাধিক জনপ্রতিনিধি ও শিক্ষা মণ্ডলীর কর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই তালিকায় এবার যুক্ত হলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই মামলায় ক্রমাগত শাসক দলের নেতাদের নাম উঠে আসায় বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারকে এই নিয়ে কটাক্ষ শানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে। কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। আপনি দেখছেন না এর প্রত্যেকটা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। শেষ পর্যন্ত শাস্তি হবে, মানে বারবার এই ডাকি কোথায় টাকা রাখবে? চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে। ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ এই নিয়ে কি বলছেন শুনুন। কুন্তল ঘোষের ডায়েরিতে আমাদের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া গেছে। তার বাড়ি থেকে 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবং প্রায় 179 জনের যে ফলস মাস্টার, যারা অযোগ্য মাস্টারমশাই, তাদের নাম দিয়েছিল। সব দিক দিয়ে ইডি চুলচেরা বিশ্লেষণ এবং সিডি তৈরি করে কারামন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট সাবমিট করেছিল। কিন্তু কয়েকদিন আগে কারামন্ত্রী সেখান থেকে বেল পেয়েছে। আবার নাকি শুনলাম ইডি তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলাসহ পশ্চিমবঙ্গে এই শিক্ষক নিয়োগে জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু বিজেপি এবং টিএমসির যে সেটিং আছে সেটা কারামন্ত্রীর বেল থেকে বুঝতে পারবেন। কারণ চার্জশিট হওয়ার পরে কারামন্ত্রীকে রিমান্ডে চেয়েছিল এবং কারামন্ত্রীর বেল রিজেক্ট করার জন্য ইডি আবেদন করেছিল। ইডি জানে, সংস্থা জানে কখন কি করতে হয় এবং সংস্থা এটাও জানে যে কারামন্ত্রীর বেল হবে। এবং আজকেও সংস্থা কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টা মিথ্যা চেষ্টা। কারামন্ত্রীকে জেল হেফাজতে রাখার যদি ইচ্ছা হতো, চার্জশিট তৈরি হওয়ার আগে বা চার্জশিট তৈরি হওয়ার পরে কারামন্ত্রীকে ইচ্ছা করলে সেই ওয়ারেন্ট ইস্যু করে কারামন্ত্রীকে গ্রেপ্তার করতে পারত। কিন্তু আগামী 2026 সালে যেহেতু ভোট আছে, কারামন্ত্রীকে গ্রেপ্তার করলে আমাদের দিদিমণির চাকরি থাকবে না, মোদিজি দিদিমণির চাকরি রাখবে না। কারণ কেন্দ্রে বিজেপি থাক এবং রাজ্যে তৃণমূল থাক, এটা বিজেপি চায় এবং তৃণমূলও চায় যে দুধে ভাতে আমরা দুই পক্ষ মিলে খাবো। সুতরাং না বিজেপিকে ডিস্টার্ব করব, না আর বিজেপি ভাবে না আমরা টিএমসিকে ডিস্টার্ব করব। তাই কারামন্ত্রী বাহাল তবিয়তে এখানে থাকবে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য।
নবম ও দশম শ্রেণী নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার রাজ্যের কারামন্ত্রীর ভবিষ্যৎ ঝুলছে সুতোয়, এমনই বিস্ফোরক অভিযোগ করছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। বাম, কংগ্রেস, বিজেপি সকলেই একই সুরে সুর মিলিয়েছে। প্রথমেই দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডল যখন ঘরবাপসি করে তার পরে ইডির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্যের কারামন্ত্রী, এমনকি বোলপুরের বিধায়ক তথা রাজ্যের এমএসএমই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়িতে কিন্তু হানা দিয়েছিল। সেখান থেকে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ টাকা। আর সেই লক্ষ টাকার কিছু অংশ হিসাব দিতে পারলেও বাকি অংশের হিসাব দিতে পারেনি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে। অন্যদিকে ঠিক এই মামলায় যখন বীরভূমের তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়েছে, জীবনকৃষ্ণ সাহার নাম জড়িয়েছে, তার পেটা কিন্তু বিস্ফোরক তথ্য বহিঃপ্রকাশ করেছে যে বহু সম্পত্তি রয়েছে, এদের সকলের সাথে সংযোগ রয়েছে। তারপরেই রাজ্যের কারামন্ত্রীকে কিন্তু ইডির তরফ থেকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আর্জিও জানিয়েছিলেন। চন্দ্রনাথ সিংয়ের যে আইনজীবী রয়েছে, যে পক্ষ রয়েছে, সেই পক্ষ তরফ থেকে বারবার বলা হয়েছে যে আইনিভাবে যে কোনো তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করবেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রীতিমতোই আবারও তার বেল মঞ্জুর হলেও 10,000 টাকার জামিনে কিন্তু বেল মঞ্জুর হয়েছিল, কিন্তু আবারও সেই শুনানির দিন ধার্য ছিল এবং সেই দিনও আবারও তাকে কিন্তু শনিবার, অর্থাৎ এই শনিবার, এই চলতি সপ্তাহের যে শনিবার, সেই শনিবার সশরীরে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে কিন্তু হাজির থাকতে হবে আদালতে রীতিমতোই। আর এই নিয়ে বিরোধী পক্ষ তরফ থেকে একেবারে একরাশ কটাক্ষ আক্রমণ কিন্তু শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে বলছে রাজ্যের কারামন্ত্রীর ভবিষ্যৎ কিন্তু সুতোয় ঝুলছে, কারণ এবার কি হতে চলেছে শনিবারের সকাল, সেই দিকে সকলের কিন্তু নজর রয়েছে। রীতিমতোই আরও সূত্র মারফত জানা যাচ্ছে যে 169 জন অযোগ্য প্রার্থীর নাম কিন্তু এই চন্দ্রনাথ সিংহ রাজ্যের কারামন্ত্রীর হাত দিয়ে গেছে। কোটি কোটি টাকার লেনদেনও হয়েছে, এমনও কিন্তু সূত্র মারফত কিন্তু উঠে আসছে। আর এরপর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় কাণ্ড সৃষ্টি হয়েছে। তবে সকলের নজর রয়েছে শনিবারের দিকে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। এবার চন্দ্রনাথ সিনহা, তাকে যখন হাজিরা দিতে বলা হয়, তিনি বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন, যার জন্য ফের এই মামলার যে শুনানি সেটা কিছুটা হলেও পিছিয়ে গেল। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চাইছে যে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে আদালতে, তারা জানায় যে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন, একাধিক বিষয় খতিয়ে দেখা প্রয়োজন, তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু শনিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। আদালত পরিষ্কার বলেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শনিবার যে নতুন মামলার দিন ধার্য করা হয়েছে সেখানে কিন্তু তাকে সশরীরে হাজির থাকতে হবে এবং চন্দ্রনাথ সিনহা বলেছেন তিনি থাকবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।